আমার বিয়ের 2 বছর হলো এখনো কোথাও ঘুরতে যাইনি, তাই চিন্তা করলাম দেশের মধ্যেই একটা লাক্সারিয়াস ট্যুর দিব এবং এই ট্যুরে আমার সাথে থাকবে আমার বাচ্চা এবং আমার ওয়াইফ। এই ট্যুরে আমি এমন কিছু করব যা আমি আমার লাইফে কখনো করিনি এবং এই 2 দিনে আমার খরচ হয়েছে প্রায় $1,00,000 টাকারও বেশি। তাই ব্যাগ গোছানোর পর বাসা থেকে উবার কল করে চলে গেলাম সোজা এয়ারপোর্টের অ্যাক্টিভিটি শেষ করে ঘুরে দেখতে শুরু করলাম এয়ারপোর্টটা কেমন। তখনই মনে পড়ে গেল এয়ারপোর্টের মধ্যে একটা কলিজার সিঙ্গারা বিক্রি হয়, এটা কি আর মিস করা যায়? and this is the best কলিজা সিঙ্গারা এভার। এখন আমাদের প্লেনে ওঠার পালা, যেটা আমি কখনোই উঠি নাই, তাই আমি খুব বেশি এক্সাইটেড এবং নিয়ম অনুযায়ী প্লেনে ওঠার আগে অনেকগুলো ছবি তুলতে হবে, তাই আমরা ছবি তুলে নিলাম। ছবি না তুলে তো প্লেনে ওঠা বৃথাই, আর প্লেনে নাকি উঠতে দেবে না ছবি না তুলে, তাই বেশি বেশি ছবি তুললাম। প্লেনে ওঠার পর অনুভূতিটা একটু ডিফারেন্ট ছিল, একটু ভয়ও করছিল, একটু মজাও লাগতেছিল। প্লেনটা অনেক বেশি জার্কিং করছিল। যাই হোক, প্লেনটা উপরে ওঠার পর আমাদের জন্য কিছু নাস্তা দিল। এটা হচ্ছে একটা কেক, একটা স্যান্ডউইচ, একটা ম্যাঙ্গো বার এবং একটা পানি, আর এগুলোর টেস্ট ছিল এভারেজ। খাওয়া শেষ না করতে করতেই অ্যানাউন্স আসলো আমরা এখন কক্সবাজার এয়ারপোর্টে এসে পড়েছি। প্লেন ল্যান্ড করতে লাগবে 10 মিনিট সময়। আমরা রওনা দিয়েছিলাম প্রায় 1:30টার দিকে, মানে প্লেন উঠছিলাম 1:30টার দিকে এবং আমরা এখানে এসে পৌঁছেছি 2:30টার দিকে। আবার একই নিয়ম অনুযায়ী কক্সবাজার এয়ারপোর্টে নেমে কিছু ছবি তুললাম। ছবি না তুলে তারপর এয়ারপোর্ট থেকে বের হতে দিবে না। দেন এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখলাম কি আমার নামের বড় একটা সাইনবোর্ড নিয়ে কেউ একজন দাঁড়ায় আছে। ওইটা দেখে নিজেকে তো খুব বড় বড় মনে হলো এবং সেটা ছিল হোটেলের গাড়ি, যেটা আমাকে নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। সরাসরি সেই গাড়িতে উঠে হোটেলে চলে গেলাম এবং হোটেল রুমে ঢোকার সাথে সাথে এই হচ্ছে হোটেল রুমের ভিউ, যেটা খুবই সুন্দর ছিল। আমার ওয়াইফকে বললাম তাড়াতাড়ি বারান্দাটা খোলো, দেখো কি অবস্থা। বারান্দা খুলে দেখলাম যে এক সাইডে পাহাড়ের ভিউ এবং এক সাইডে সমুদ্রের ভিউ। এগুলা করতে করতেই দুপুরের খাবারের জন্য ক্ষুধা লেগে গেল এবং আমরা বের হয়ে গেলাম এবং সব থেকে বেস্ট রেস্টুরেন্টে গেলাম, যেটা ছিল সমুদ্রের পাড়ে এবং সেটার নাম ছিল সেনোরিটা। খাবারের অর্ডার দিয়ে আমরা বিচে চলে গেলাম এবং বিচে যে বেশ কিছু ছবি তুললাম এবং ছবির মূল্য আমার থেকে চার্জ করলো 400 টাকা, যেটা যে লোককে দিয়ে ছবি তুলছি সেই লোক। ছবি তুলতে তুলতে ডাক এসে পড়লো খাবার হয়ে গেছে। ভাই, খাবার দেখেই পেট ভরে গেছে। এতগুলো খাবার ছিল, এটার মধ্যে ছিল কাঁকড়া, লবস্টার, ডোরা ফিশ, ব্রেড ফিশ, আর কি কি জানি আমি নামও বলতে পারতেছি না। এবং রাইসটা ছিল সম্পূর্ণ সি ফুড দিয়ে ভরা। খাবার শেষ করতে না পেরে আবার পার্সেল নিয়ে আবার হোটেলে ব্যাক করলাম। দেন আমরা হোটেলের সুইমিং পুলের জন্য রেডি হলাম। সুইমিং পুলে যেতে যেতে দেখলাম সেখানে একটা বারবিকিউ জোন আছে, তো চিন্তা করে নিলাম যে আমরা বারবিকিউ জোনে খাবারটা খাবো, রাতের খাবারটা খাবো। এখন আমরা সুইমিং করবো। সুইমিং শেষে আমরা একটু বিচে গেলাম, বিচে ঘোরাঘুরি করলাম। দেন আমরা হোটেলে ব্যাক করলাম এবং বাঁচা কুচা খাবার, মানে দুপুরে যে খাবারগুলো পাচ্ছি ওগুলো খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন ভোরবেলা ঘুম থেকে উঠলাম, বিচে গেলাম, ছবি তুললাম এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য হোটেলে গেলাম। সেখানে ছিল প্রায় 150টার উপরে আইটেম। ওগুলা নিয়ে পেট ভরে খেয়ে ফেললাম আমরা দুজন মিলে। খাবারগুলো ভালোই ছিল, সো এটা নিয়ে কোনো কমপ্লেইন নাই। খাওয়া শেষে চিন্তা করলাম একটু বাইরে ঘোরাঘুরি করি, তাই ঘোরাঘুরির জন্য রিক্সা নিয়ে নিলাম, দামাদামি করলাম এবং একসাথে 3 জন মিলে ঘুরতে শুরু করলাম। ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি পাশে প্যারাসেলিং হচ্ছে, তাই নিজেকে ধরে রাখতে পারলাম না, চলে গেলাম প্যারাসেলিং এর জন্য। সেখানে 2টা প্যাকেজ ছিল, একটা ছিল নর্মাল প্যাকেজ 2000 টাকা এবং আরেকটা ছিল পা ভিজানোর প্যাকেজ, যেটা ছিল 2500 টাকার মতো। আমি ওইটাই নিয়ে নিলাম। পরে তারা আমাকে প্রথমে অনেকক্ষণ বুঝানো শেষ করে তারা আমাকে একটু প্যারাসুটের সাথে বাঁধলো এবং রেডি হলো, উড়ানোর জন্য ব্যবস্থা করলো।
দেন আমি শুরু করলাম আমার জার্নি, এবং এটা মজাই ছিল ব্যাপারটা। অনেকক্ষণ ঘুরলাম এবং উপর থেকে নিচে সমুদ্রকে দেখতে এত জোশ লাগতেছিল যে আমি চিন্তাও করতে পারিনি। উপর থেকে নিচে সবাইকে পিঁপড়া মনে হচ্ছিল, এবং হঠাৎ করে দেখলাম যে বোটটা থেমে গেছে। আমি ভাবলাম কি নষ্ট হয়ে গেছে, না, তখন বুঝলাম যে তারা আমাকে নিচে নামাচ্ছে আমার পা ভিজানোর জন্য। যেই আমি পানিতে পড়লাম, দেন আমাকে আবার শো করে টান দিয়ে উপর উঠে নিয়ে গেল, এবং ব্যাপারটা ছিল জোস। তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, প্রায় 10 মিনিটের মতো, এবং ঘোরাঘুরি শেষে যখন নিচে নামার জন্য ল্যান্ড করলাম, তখন দেখি আমাকে রিসিভ করার জন্য 10-15 জন মানুষ দাঁড়ায় আছে, যাতে আমার কোনো প্রকার ক্ষতি না হয়। ল্যান্ড করলাম, তাদের পেমেন্ট করলাম, তারপর একটু ঘোরাঘুরি ডাব খেয়ে বাসায় চলে গেলাম এবং রেডি হলাম রাতের খাবারের জন্য। সমুদ্রের পাড়ে একটা রেস্টুরেন্টে গেলাম অক্টোপাস খাওয়ার জন্য। অক্টোপাস খাওয়ার ভিডিওটা আমি করতে পারিনি আনফরচুনেটলি, খাওয়ার লোভে। আরেকটু ঘোরাঘুরি, আরেকটু ছবি, এবং অনেকগুলা আচারের ব্যাগ কিনে রাস্তায় এইভাবে আমার হাঁটতে হয়েছে, যেগুলা ঢাকায় এসে আমাদের ফ্যামিলি মেম্বারদের দেওয়ার জন্য। দেন বাসায় গেলাম, রেডি হলাম, ব্যাগ গুছালাম, এবং আবার আমরা প্লেনের জন্য রওনা দিলাম। এবং যেদিকে নিচে আমাদের জন্য গাড়ি রেডি আছে এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য, এয়ারপোর্টে গেলাম, প্লেনে উঠলাম, আবার অনেকগুলো ছবি তুললাম। ছবি তুলে এয়ারপোর্ট থেকে নেমে উবার কল করলাম, উবার কল করে বাসায় চলে আসলাম। এবং এই প্রসেসটাতে আমার খরচ হয় 60 থেকে 65,000 টাকা। ওকে, থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অথবা মোটো ব্লগে আমার বাইকের সাথে। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম হাবিবিস।